মানে একটা অ্যালার্জি মতন মানে হয়ে যাচ্ছে আর কি। এক সেকেন্ড। বেশ কয়েকটা হ্যাঁচি হওয়ার পরে একটু ঠিক লাগছে, এখন তাও চোখটা এখনও ইয়ে আছে। আজকে আমি সকালে উঠেই নাকটা সুরসুর করছে খুব। আরে আজকে সকালে উঠেই যাচ্ছি ডাক্তারখানাতে, তার কারণ পাটা আর পায়ের আঙুলটা খুব বাজে রকমভাবে আমাকে মানে ইয়ে করছে, অসুবিধা করাচ্ছে। বুঝতে পারিনি, একটু বসে কথা বলছি, আমি দাঁড়াতেও পাচ্ছি না, পাটা নিয়ে মানে একটু অসুবিধা করছে। এবং বাপরে, এক সেকেন্ড, আজকে কত হ্যাঁচে হবে আমি জানি না। আর আপনাদের সাথে কথা বলতে গিয়ে খালি এই জিনিসটা হচ্ছে, মানে চোখ দেখে বুঝতে পারছেন আমার এখনও মানে ভেতরে ইয়েটা রয়ে গেছে। আমি যেটা বুঝলাম না, ফ্যান চালিয়ে কখনো পাউডার দেওয়া উচিত না। এই যে আঙুলটা এখন রীতিমতন ফুলে গেছে, এতটা ব্যথা হয়ে ব্যথাটা এখন একেবারে এত অব্দি এসে গেছে, মানে এগুলো সবটাই আমার ব্যথা, এটা কিন্তু ছিল না। এই যে এইরকম হয়ে যাচ্ছে, মানে আমাকে এইভাবে করে করে হেঁটে হেঁটে চলতে হচ্ছে আর কি। এখন ডাক্তার দেখাতে যাব, দেখা যাক কী বলে। আমার মনে হচ্ছে মাসেলে খুব বাজে রকমভাবে চাপ লেগেছে, কারণ এটা মানে হাড় কোনোভাবেই কোনো মানে ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ যদি হাড় ক্ষতিগ্রস্ত হতো এতক্ষণে আমার হাঁটা চড়াই বন্ধ হয়েছে, তখন প্রচণ্ড ব্যথা হতো। টন 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 ক্রমাগত করে আছে। এখন আমি জানি না হাড়ের কিছু হয়েছে কি না, হলেও হতে পারে, কোনো ঠিক নেই। যাই হোক, আজকে মানে সকালটা এইভাবেই শুরু হলো, দেখা যাক কি হয়। শুক্রবার দিন ব্যাপারটা ঘটেছে আর কি। শুক্রবার দিন বিকেলে যখন মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছিলাম তখনই ব্যাপারটা ঘটেছে। আমি অতটা গা করিনি, আমি ভাবলাম যে সামান্য একটু ঠিক হয়ে যাবে, কিন্তু মানে শুক্রবার রাত থেকে ব্যাপারটা ছিল, তারপর কালকে সারাদিন ধরেও জিনিসটা হয়েছে। এইবারে আজকে কোনো মতে এটাকে আর ফেলে রাখা যাবে না, কারণ সোমবার দিন কালকেই তো সোমবার, আজকে রবিবার, আমার মেয়ের স্কুল শুরু হয়ে যাচ্ছে, টিউশনে পড়া আছে, ওগুলো আমাকে দিতে যেতে হবে, স্কুলের থেকে আনতে হবে। এগুলো তো পাটা ঠিক না থাকলে তো আমার পক্ষে করাটা সম্ভব নয়। তো যাই হোক, এখন তাহলে বেরিয়ে পড়ি বন্ধুরা, কারণ দেরি হয়ে যাবে। তার আগে ব্রেকফাস্ট হবে, আজকেও ব্রেকফাস্ট ধোসা ইডলি হবে, কারণ ঠিক টাইম হয়নি ব্রেকফাস্ট করার। আজকে রান্নাবান্না আমার শাশুড়ি মাই করবেন, আজকে রবিবার, আজকে চিকেন হবে। আর হয়তো আর দেখা যাক কী হয়, কারণ ডাক্তারখানা থেকে আস্তে আস্তে আমাদের 12টা সাড়ে 12টা বাজবে। কালকে আমার ছেলের জন্মদিন, তো সমস্ত কিছু কালকে খুব একটা বেশি কিছু হবে না, হয়তো বা পোলাওটা আজকে হয়তো বা পোলাও হবে, বাসন্তী পোলাও হবে। পোলাওটা আমি এসে করব, আর মাংসটা আমার শাশুড়িমা করছেন। এবার দেখা যাক আর কী হয়, কারণ কালকে তো সোমবার, তো অফিসের ইয়েতে অত কিছু হবে না। আর ও তো ছোটো, ও আর কি খাবো তো যে আমরাই। ওর জন্য কালকে পায়েসই হবে, সেটা আমার শাশুড়িমাই করবেন। আজ সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো। বাইকে করে লিলুয়া থেকে বালি যাচ্ছি ডাক্তার দেখাতে। পায়ের আঙুলটা বেশ মচকেছে, ভালো ব্যথাও করছে, পা ফেলতে পারছি না। তাই ভাবলাম ডাক্তার দেখানোটা অত্যন্ত প্রয়োজনীয়। চলুন আপনারাও সঙ্গে থাকুন আমার এই ছোট্ট সফরে। লিলুয়া ছেড়ে একটু একটু করে এগোচ্ছি। সকালের রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, পাখিদের ডাক, রাস্তার পাশে সবুজ গাছপালা, সব মিলিয়ে ভীষণ শান্ত একটা পরিবেশ। মাঝে মাঝে একটু গাড়ির শব্দ, আবার মাঝে মাঝে ছুটে চলা বাইকের হুইসেল, সব মিলিয়ে একটা জীবন্ত সকাল। দূর থেকে হঠাৎ একটা চায়ের দোকানের গন্ধ ভেসে এলো। ইচ্ছা করলো এক কাপ চা খাই, কিন্তু আজকে বড্ড তাড়াহুড়ো রয়েছে। এই তো একটু পরেই পৌঁছে গেলাম বালি। এখানে ট্রাফিক একটু বেশিই থাকে, রিক্সা, অটো আর বাইকের জটলা। একটু ধৈর্য ধরে এগোতে হয়, তবে বালির রাস্তা আর বাজারের ব্যস্ততা সবকিছুতে একটা আলাদা রকমের প্রাণ আছে। লিলুয়া থেকে হন্তদন্ত হয়ে ডাক্তার দেখাতে এলাম বটে, কিন্তু যেটা ঘটলো সেটা হলো ডাক্তারটি আমার আর দেখানো হয়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত কি করব এটা ভাবতে ভাবতে হঠাৎ করে একটা টুপির দোকান চোখে পড়লো। আমার ছেলেটার জন্য একটা টুপি কেনাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে, তার কারণ ওর মাথাতে চুল নেই, ব্যাটাকে ন্যাড়া করিয়ে দিয়েছি। এইবারে এই তাপদাহ থেকে তো তার মাথাকে রক্ষা করতে হবে, তো সেজন্য ভাবলাম একটা টুপি কেনাটা খুব দরকার। লিলুয়ার অনেক দোকানে খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। সেদিন হঠাৎ করেই পেয়ে গেলাম। 50 টাকা নিল। আমি দাদাকে বললাম, দাদা একটুখানি কম করুন না।
ভদ্রলোক আর কমালেন না। তো যাই হোক, আমার পায়ের ব্যথার জন্য আমি আর বাইক থেকে নামতে পর্যন্ত পারিনি। দাদা নিজে এসে আমার ছেলের মাথাতে টুপিটা পরিয়ে দিলেন, বললেন আপনাকে আর নামতে হবে না, কারণ আমার আঙুলের পজিশন উনি দেখেছেন। তো যাই হোক, আমি মনে মনে ওনাকে ধন্যবাদ জানালাম। তো এরপরে আর কিছু করার আমাদের ছিল না বন্ধুরা, কারণ এতটাই বাইরে তাপ ছিল যে আমরা ঠিক করলাম যে ডাক্তার যখন দেখানো হলোই না, তখন শুধু শুধু আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাই ঠিক করা হলো এবারে লিলুয়া ফিরতে হবে। বাড়িতে কাজও রয়েছে, তবে যেহেতু অনেকক্ষণ ধরে পাটা ঝুলিয়ে বসে আছি বাইকে, তার জন্য আঙুলটা বেশ টনটন করছে। ডাক্তারটা দেখানো হলে ভালো হতো। তাই বাইকে চলতে চলতে আমার স্বামী বললেন যে লিলুয়াতেই আরেকটা ডাক্তার রয়েছে, চলো সেইখানে বরঞ্চ দেখানো যাক। তার কারণ উনি বুঝতে পারছিলেন যে পায়ের আঙুলটা নিয়ে আমি অত্যন্ত অসুবিধার মধ্যে আছি, আর এত টনটন করছিল যেটা বলার নয়। প্রথমত তো ভয়ই পেয়ে গেছিলাম যে কিছু ফ্র্যাকচার হলো নাকি, কারণ শুধুমাত্র মাসেলে যদি লাগে তাহলে তো এতটা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। যাই হোক, এই সমস্ত সাত পাঁচ ভয় মনের মধ্যে ভিড় করতে শুরু করলো। আমরা এগোতে শুরু করলাম লিলুয়ার পথে। আজ বৈশাখী অমাবস্যা। সকালে ঘুম থেকে উঠে মনে হলো এক অদ্ভুত শান্তি অনুভব করছি। হঠাৎ মনে হলো মায়ের মন্দিরে গিয়ে একটু প্রার্থনা করাটা খুব দরকার। আর সত্যি কথা বলতে চলতি পথে মায়ের মন্দির পেয়েও গেলাম। সেজন্য বাইকটা থামিয়ে একটা ধূপকাঠি আর মোমবাতি কিনে চুপচাপ গিয়ে মায়ের সামনে মোমবাতি জ্বালালাম আর ধূপকাঠিও জ্বালালাম। ধীরে ধীরে ধোঁয়া উঠছে, যেন আকাশে মিলিয়ে যাচ্ছে আমার সকল প্রার্থনা। এই একটুখানি সময়ে মায়ের সামনে বসে থাকা, সেটাই যেন আমার মনের সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দিল। মনটা বেশ হালকা হয়ে গেল। প্রার্থনা করলাম সকলের মঙ্গল করো, সকলের ঘরে যেন শান্তি থাকে। এই ছোট্ট মুহূর্তটাই আজকের দিনের আমার সবচেয়ে বড় পাওনা। সত্যি কথা বলতে কি বন্ধুরা, খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তাটা পেরিয়েছিলাম, হাঁটতে বড্ড অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও জানি না কেন কিসের টানে এই মন্দিরটায় আমি গিয়ে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম। আঙুলের জন্য অবশ্য বেশ অসুবিধা হচ্ছিল, কিন্তু সে বাধা আর মানছে কে? মন যদি টানে তাহলে কি আর এই সমস্ত বাধাকে বাধা বলে মনে হয়? তো যাই হোক, আমিও মায়ের মন্দিরে গেলাম, মাকে প্রাণ ভরে দর্শন করলাম। জীবনের প্রতিটা ছোট মুহূর্ত এক একটা গল্প। আজকে দুপুরে আমার শাশুড়ি মা রান্না করেছেন, সেই মাংসটুকুই রয়ে গেছে। এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনার করা একেবারে হয়ে যাবে। আর অনেকদিন ধরে ভাবছিলাম যে হেনা ভেজাবো, একটুখানি চুলের যত্ন নেব। তো সেই জন্যই হেনাটাও ভেজানো হয়ে গেল শেষ পর্যন্ত। আর হ্যাঁ, আমি কিন্তু ডাক্তার দেখিয়েছি, লিলুয়াতেই দেখিয়েছি, ব্লাড টেস্টও হয়েছে, না তো ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, আর এক্সরেও হয়েছে, সেখানেও আমার কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। ডাক্তারের কাছে নেওয়া এই একজোড়া ওষুধ হয়তো সামান্য কিছু, কিন্তু এক ফোঁটা আরামের আশ্বাস দেয় পরিবারকে। আর মন্দিরের সেই শান্ত কোণে একটু প্রার্থনা, একটু নির্ভরতা, নিজের ভেতরের আলোকে আবার ছুঁয়ে দেখার এক শান্ত সুযোগ। এই ছোট ছোট মুহূর্তগুলোর মাঝেই তো লুকিয়ে থাকে আমাদের আসল জীবন। নয় ক্যামেরার জন্য, নয় দর্শকের জন্য, শুধু নিজের জন্য, আপনজনের জন্য। ভালো থাকুক সবাই, এইটুকুই তো চাওয়া। नजरिया